বিএটিসি বাসে ড্রাইভারদের ডিউটি। 26 তারিখ বরিশাল রূপতলি থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে বরিশাল পরে একটু কালীজিরা থেকে ড্রাইভার গাড়িতে একটু সমস্যা দেখা দিল। সে প্রায় 3 ঘন্টা গাড়ি চালাই আইসিয়া তারপরে একটা ওয়ার্কশপে নামাইলো। সেই ওয়ার্কশপে নামাইয়া তারপরে সে ওই কী হাবিজুবি করতেছে আর আমাদের যাত্রীকে নামাই দিল। এই বিআরটিসি বাসের যেখানে ওয়ার্কশপ আছে পাথরঘাটা, সেখানে নামাই দিলে কিন্তু সে 200-250 টাকার মধ্যে কাজটা করতে পারতো। সেই কাজটা সে না করে বেলাং এক জায়গায় নামাই দিয়ে অন্য একটা ওয়ার্কশপের মাধ্যমে প্রায় 9,000 টাকা সে বিল করলো। অর্থাৎ এই ড্রাইভার সে যাত্রীদেরকে আমাদের নামাই দিয়ে সামান্য একটু কাজের জন্য 3 ঘন্টা বসিয়ে রেখে তারপরে সে 9,000 টাকা ইনকাম করলো। এই হলো ড্রাইভারদের চরিত্র এবং বৈশিষ্ট্য। এবং বিশেষ করে আসার সময় এই গাড়িতেই আমার এই টিকিট। এবার আসার দিন যে কাহিনী করলো ঠিক সেম যাওয়ার দিনও সেই কাহিনী করলো। আমি অ্যাডভান্স টিকিট কাটলাম বিএটিসি বাসে, বিল্লে বান্দাঘাটা বাজার থেকে আমি বরিশাল আসবো, টিকিট কাটলাম। কিন্তু আসার দিন আমি বসা অবস্থায় দেখলাম গাড়িটা চলে গেল, আমাদেরকে আনলো না। পরে ফোন দেওয়া হলো, পরে বলল যে আমি তো ভুলে গেছি। অর্থাৎ এই গাড়িটা যে আসার দিন আমি বিভিন্ন অনিয়মের কথা, তারা যে অনিয়ম করলো সেই অনিয়মের কথা বললাম, সেই কারণে এই আমাদের রেস্টুরেন্ট থেকে আমাদেরকে আবার ঢাকায় নিয়ে আসলো না। পরে আমি অন্য গাড়িতে করে তারপর ঢাকা পিপলিয়া বান্দাঘাটা বাজার থেকে বরিশাল আসলাম, বরিশাল লঞ্চে ঢাকা আসলাম। এখন আমার এই টিকিটের জরিমানা কে দেব? এই হইলে বিএটিসি বাসের অনিয়ম এবং দুর্নীতির কৌশল। আমার সিট ছিল 25 নম্বর সিট, দেখে নেই এই 25 নম্বর সিট, অথচ সেই 25 নম্বর সিট সে পাথরঘাটা থেকে 500 টাকায় নিয়ে আসছে, আর আমি টিকিট কাটলাম 300 টাকায়। 200 টাকা বাড়তির কারণে আমাকে নিয়ে আসলো না।